বন্ধুরা, মানুষকে কাঁদালে নিজে কাঁদতে হয়। মানুষকে ক্ষতি করলে একদিন নিজেরই ক্ষতি হয়। পাপ করলে তার ফল ভোগ করতেই হয়। আর মানুষের প্রতি হিংসা করলে নিজের জীবনই অশান্ত হয়ে যায়। এই কয়েকটি সত্য কথা আমাদের জীবনের গভীর শিক্ষা দেয়। জীবনে আমরা অনেক সময় রাগ, অহংকার বা স্বার্থের বশে এমন কিছু কাজ করে ফেলি যা অন্য মানুষের মনে কষ্ট দেয়। কিন্তু আমরা ভুলে যাই, এই পৃথিবীতে যা কিছু আমরা করি তার প্রতিফল একদিন আমাদের কাছেই ফিরে আসে। তুমি যদি কাউকে কাঁদাও, সেই কান্নার ব্যথা একদিন তোমার জীবনেও ফিরে আসবে। তাই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত, কারণ ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে। দ্বিতীয়ত, মানুষকে ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। অনেক সময় আমরা নিজের লাভের জন্য অন্যকে ঠকাতে চাই, অন্যের পথ আটকে দিতে চাই, কিন্তু এই ধরনের কাজ কখনো স্থায়ী সুখ দেয় না, বরং তা আমাদের জীবনে অশান্তি, ভয় আর অনিশ্চয়তা নিয়ে আসে। মনে রাখতে হবে, অন্যের ক্ষতি করে কেউ কখনো সত্যিকারের সফল হতে পারে না। তৃতীয়ত, পাপ করো না, কারণ পাপের ফল একদিন ভোগ করতেই হয়। এই পৃথিবীতে হয়তো অনেক কিছু চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি কাজের একটি হিসাব থাকে। সত্য, ন্যায় এবং সততার পথে চলাই আমাদের প্রকৃত শান্তি দেয়। ভুল পথে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না, বরং তা একদিন ধ্বংস ডেকে আনে। চতুর্থত, মানুষের প্রতি হিংসা করো না। হিংসা এমন একটি অনুভূতি যা আমাদের নিজের মনকেই অশান্ত করে তোলে। অন্যের ভালো দেখে যদি আমরা খুশি হতে না পারি, তাহলে নিজের জীবনেও শান্তি আসবে না। হিংসা আমাদের ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং আমাদের সুখ কেড়ে নেয়। তাই অন্যের সাফল্যে আনন্দিত হও, তাদের থেকে শিক্ষা নাও এবং নিজের পথ তৈরি করো। জীবনের আসল সৌন্দর্য হলো ভালোবাসা, সহানুভূতি, সততা আর ক্ষমার মধ্যে। যদি আমরা এই গুণগুলো নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জীবন শুধু সুন্দরই হবে না, অন্যের জীবনেও আমরা আলো ছড়াতে পারবো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, কাউকে কাঁদাবো না, কাউকে ক্ষতি করব না, পাপের পথে চলবো না, আর হিংসা নয় ভালোবাসা দিয়ে জীবনকে সাজাবো। কারণ ভালো কাজের ফল ভালোই হয়, আর এই পথেই আমরা সত্যিকারের শান্তি ও সুখ খুঁজে পাই। সত্যের শক্তি আর মিথ্যার শক্তিকে চেনো, নিজেকে উদ্ধার করো, বিশ্বাস রাখো আর ভয় করো না। এই কয়েকটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর সত্য, মুক্তির পথ এবং এগিয়ে যাওয়ার সাহস। প্রথমেই বলি, সত্যের শক্তি অসীম। সত্য কখনো তাড়াতাড়ি জয়ী হলেও শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। অনেক সময় আমরা দেখি মিথ্যা খুব সহজে এগিয়ে যায়, মানুষকে ভুল পথে নিয়ে যায়, সাময়িক লাভ হয়, কিন্তু সেই লাভ স্থায়ী হয় না। মিথ্যার ভিত দুর্বল, তাই একদিন তা ভেঙে পড়ে। আর সত্য সত্য ধীরে চলে, কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। সত্যের উপর দাঁড়ানো মানুষকে কেউ সহজে হারাতে পারে না। তাই জীবনে সবসময় সত্যের পথ বেছে নাও। এবার আসি মিথ্যার শক্তির কথায়। মিথ্যার শক্তি হলো প্রতারণা।
ভয় আর অস্থায়ী সাফল্য। মিথ্যা মানুষকে কিছু সময়ের জন্য এগিয়ে দিতে পারে, কিন্তু তা ভিতরে ভিতরে মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ মিথ্যার উপর নিজের জীবন গড়ে তোলে সে কখনোই শান্তি পায় না। তার মনে সবসময় একটা ভয় কাজ করে, কখনো তার মিথ্যা ধরা পড়ে না। তাই মিথ্যার শক্তিকে চিনে নাও এবং তা থেকে দূরে থাকো। নিজেকে উদ্ধার করো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় বাইরের সমস্যার দিকে তাকিয়ে থাকি, কিন্তু নিজের ভিতরের দুর্বলতা, ভুল আর খারাপ অভ্যাসগুলোর দিকে নজর দিই না। আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। নিজের ভুলগুলো স্বীকার করো, নিজেকে বদলাও, নিজের মনকে শক্ত করো। যখন তুমি নিজেকে উদ্ধার করতে পারবে, তখন নিজের যে কোনো কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে। বিশ্বাস রাখো, বিশ্বাস এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের উপরে বিশ্বাস, নিজের পথের উপর বিশ্বাস, এইগুলোই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যখন সব কিছু অন্ধকার মনে হবে, তখনও যদি তুমি বিশ্বাস ধরে রাখতে পারো, তাহলে তুমি কখনো পথ হারাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয় করো না। ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় আমাদের থামিয়ে দেয়, পিছিয়ে দেয়, আমাদের স্বপ্নকে মেরে ফেলে। কিন্তু যখন তুমি সত্যের পথে চলবে, নিজের উপর বিশ্বাস রাখবে, তখন ভয় তোমার কিছুই করতে পারবে না। সাহস নিয়ে এগিয়ে যাও, কারণ সাহসী মানুষেরই জীবনের বড় কিছু অর্জন করে। জীবন একটা যাত্রা, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু যদি তুমি সত্যকে বেছে নাও, মিথ্যা থেকে দূরে থাকো, নিজেকে উন্নত করো, বিশ্বাস ধরে রাখো এবং ভয়কে জয় করো, তাহলে তোমার জীবন অবশ্যই সফল ও শান্তিময় হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি সত্যের পথে চলব, মিথ্যা ত্যাগ করব, নিজেকে উন্নত করব, বিশ্বাস ধরে রাখব এবং ভয়কে জয় করব। কারণ এই পথই তোমাকে সত্যিকারের মুক্তি, শান্তি ও সাফল্যের দিকে নিয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও তোমরা সংগ্রহ করো।